সমবায় ব্যাংকের নির্বাচনে তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে বিজেপির ধিক্কার সভা মহিষাদলে। ধিক্কার সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভা শেষে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সিবিআই এর প্রতি অনাস্থা, নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে। আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবার অনুমতি দিয়ে সিবিআইকে মামলায় যুক্ত করতে বলল হাইকোর্ট। নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা আরজিকর ধর্ষণ ও খুন হওয়া চিকিৎসকের বাবা মার। বর্তমানে যে তদন্ত চলছে তাতে তাদের আস্থা নেই। তাদের দাবি দ্রুত এই তদন্ত নতুন করে শুরু করার নির্দেশ দিক আদালত, কারণ এই তদন্তের নামে সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে। ইতিমধ্যে ট্রায়াল শুরু হয়েছে, সাক্ষ্য গ্রহণ চলছে। এই অবস্থায় এখনই আদালত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরো হাতের বাইরে চলে যাবে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমতি দিয়ে সিবিআইকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়ে ফের সোমবার বিষয়টিকে মেনশন করার নির্দেশ দেন। এই নিয়ে শুভেন্দু মন্তব্য করেন। পাশাপাশি তিনি আর কি বললেন আপনাদের সামনে তুলে ধরছি। আমি ওনার কোনো মন্তব্য বলবো না। উনি যা সবচেয়ে বেশি সাফারার উনি, আপনি আমি নই। আমরা 5টা মিছিল করেছি, 10টা সভা করেছি, কালো ব্যাচ লাগিয়েছি, বিধানসভায় বক্তব্য রেখেছি, কিন্তু আপনি টিভিতে দেখিয়েছেন, চ্যানেলে বলেছেন, কিন্তু ফাইনালি সবচেয়ে বেশি পার্মানেন্ট সাফার করেছে তার বাবা মা। তার আদরের সন্তান যেভাবে মমতা ব্যানার্জির জন্য চলে গেছে কর্মরতা অবস্থায়, এর কোনো ক্ষতিপূরণ কেউ দিতে পারবে না। অর্থাৎ তার ওনার যা খুশি উনি বলতে পারেন, আমি এটা নিয়ে কোনো টিপ্পণী করব না। কিভাবে রাজ্য সরকার ধরা পড়েছে চিটিংবাজি করতে গিয়ে, আমরা তো আশা করব মমতা ব্যানার্জি অ্যারেস্ট হবেন, কারণ এই ভুয়া নিয়োগকে রেকগনাইজ করার জন্য উনি অতিরিক্ত শূন্য পদের সৃষ্টি করেছিলেন। মমতা ব্যানার্জি 5ই মে 2022 ক্যাবিনেটের মিটিংয়ে, সেই মিটিংয়ে সভাপতিত্ব করেছেন, সভা নেতৃত্ব করেছেন মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জিকে জেলে পাঠানো উচিত। আজকে হিয়ারিং সবাই দেখেছে, আমরা আশাবাদী যে সত্য বেরোবে। এর বেশি সুপ্রিম কোর্ট নিয়ে বলা উচিত। এসটিএফ সেখান থেকে দুজন পাসপোর্ট চক্রের পান্ডাকে গ্রেপ্তার করলো আসাম পুলিশ এসে। আমি অবিলম্বে এই মামলা এনআইএ এবং ইডিকে নিতে বলব। এটা একটা বড় চক্র, পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। এই চক্রের জন্য যেই থাকুক, যারাই যুক্ত থাকুক, তাদেরকে থেমাতে অ্যারেস্ট করা উচিত। জঙ্গি বলা হচ্ছে, জঙ্গি অ্যারেস্ট হয়েছে ওরা, জঙ্গি। কিন্তু জঙ্গিদের জায়গা তো পশ্চিমবঙ্গে, জঙ্গিরা তো রাজ্যসভায় যায়। হাসান ইমরান রাজ্যসভায় পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জি, নিষিদ্ধ সংগঠন সিমির লোক। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী খাগড়াগড়ে বোমা বিস্ফোরণকে সমর্থন করেন। অতএব জঙ্গিরা তো রাজ্য চালাচ্ছে জঙ্গিরা, আর আপনার এখানে সাইকেল মিস্ত্রি। নির্যাতিতার মার ফের তিনি হাইকোর্টে, নির্যাতিতা মা প্রণম্য, তাদের ব্যথা বেদনার আপনি আমি কেউ অংশীদার হতে পারবো না। আমি বারে বারে বলেছি, তারা যা বলছেন তার কাউন্টার আমার মুখ থেকে পাবেন না। আমার সঙ্গে ওই পরিবারের অত্যন্ত নিবিড় সম্পর্ক, এবং ওনার পিতৃদেব মাতৃদেবী আমাকে বলেছেন, আপনি বোন বলেছেন, আপনি আপনার কর্তব্য করুন। আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে আমি তাদের পাশে আছি। ওনারা যদি কখনো আমার প্রতিও অনাস্থা দেখান, তাতেও আমার কাছ থেকে কোনো মন্তব্য আপনি চেষ্টা করলেও পাবেন। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।